কেপস সিরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে, কিন্তু সমস্যা হচ্ছে একটু সেটা হচ্ছে যে এই মুহূর্তে একটাই জিনিস চলছে, সেটা হচ্ছে যে জবা কি পারবে দিশার কাছ থেকে তার স্বামীকে ফিরিয়ে নিতে? হ্যাঁ, জবা তো পারবে, সেটা আমরা জানি, কিন্তু কিভাবে কি পারবে সেটাও আমরা একটু আন্দাজ করতে পারি। তার কারণ এত দিন ধরে জবা যে পরিমাণে লড়াই করেছে, তাতে করে একটু আন্দাজ হয়ে গেছে যে কি হতে পারে। তো ফাইনালি তবু আজকে আমি তোমাদেরকে জানাবো, তার কারণ হচ্ছে তোমরা আবার অনেকে এপিসোড মিস করে যাও, তো তাদের জন্য যেহেতু আসা। তো এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে যে জবা ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, আর জবা ছদ্মবেশ নেবে না এটা হতেই পারে না। তো জবা ফার্স্টে গেছিল দিশার বাড়িতে, আই মিন দিশার নাম যখন শ্রুতি বা দিশা এরকম ব্যাপার একটা আছে, যেটা জবা রিসেন্টলি জানতে পেরেছে, এবং জবা চলে গেছে তার বাবার কাছে, যেহেতু তার বাবা ছিল মানে নেশাখোর মানুষ, তার কাছ থেকে সবটা জানতে সুবিধা হয়েছে। এবং কিছুটা জানার পরে সেখানে হাজির হয় অর্কবাবু, এবং অর্ককেও ধরে জবা। মোটামুটি বুঝতেই পারছো, জবার যেহেতু একটু বেশি ক্ষমতা আছে, জবা মোটামুটি অর্ককে ধরে এবং ভয় টয় দেখিয়ে মোটামুটি যেটুকু জানতো অর্ক সেটুকু সব উগড়ে দেয়, কিন্তু উগড়ায় না তন্দ্রার কথা। তো যাই হোক, সমস্ত কিছু জানার পরে যে ডাক্তারের নাম জানতে পারে, সে ডাক্তারের কাছেও হাজির হয় জবা, এবং সেখানে গেলে এবারে আস্তে আস্তে সে জানতে পারছে যে তার স্বামীর হার্ট অপারেশনটাও সম্পূর্ণ একটা ফেক ছিল, আর এই সমস্ত কিছু করিয়েছে ডক্টর রুদ্র। আর এই ডক্টর রুদ্র হচ্ছে রাহুলের আবার স্যার। রাহুলই কিন্তু তাকে নিয়ে এসেছিল, যেটা শোনার পরে রাহুলের মাথায় হাত, এবং তারা ভাবছে যে এটা কি করে সম্ভব হয়, যাকে এতটা বিশ্বাস করলাম সে কি করে এতখানি খারাপ কাজ করতে পারে। এটাই হয়, যাকে বেশি বিশ্বাস করবে সেই পিছন থেকে ছুরি মারবে, কি হয় না? তো যাই হোক, ডক্টর রুদ্রকে এবার নিশ্চয়ই ধরবে এবং সমস্ত বিষয়টা জানার চেষ্টা করবে, আর সমস্ত বিষয়টা জানলেই আবারও তন্দ্রার নাম আসবে, আবারও তন্দ্রাকে সংশোধনাগারে পাঠানোর একটা চেষ্টা চালিয়ে যাবে। এবং যেহেতু তন্দ্রার এখন মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, সেহেতু একটুখানি সমস্যা হবে, কিন্তু জবা যেভাবে হোক আবারও একটা কোনো ছলে বলে কৌশলে তন্দ্রাকে ধরতে চলেছে ফাইনালি, এবং তন্দ্রা আবারও হাতে নাতে ধরা পড়বে জবার কাছে, আর তারপরে আবারও বাড়ির সবার সেই একই ডায়লগ ফিরে আসবে, এত বড় শয়তান এত বড় নাটক করলো, আমরা কেউ ধরতেই পারলাম না। বুঝতেই পারছো। তো যাই হোক, এত কিছু ঘটার পরেও ফাইনালি সিরিয়ালে একটু আনন্দ আসলে তারপরে আসবে আরেকটা টপিক, কিন্তু যদি সেই টপিকটা না আসে, এখানে যদি সিরিয়ালটা বন্ধ হয়ে যায়, আমরা অনেকেই খুশি হব। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এত দিন ধরে একটা সিরিয়াল চলছে, একটু মায়া পড়ে গেছে তো নাকি? বাড়িতে যদি একটা বেলার জন্য একটা কোনো পাখি আসে, তার উপর আমাদের মায়া পড়ে যায় যে বাবা কি সুন্দর ছিল পাখিটা, কিন্তু এটা তো একটা সিরিয়াল, এতজন মানুষ, কি মায়া দেওয়া বলে কোনো জিনিস টিনিস নেই আমাদের মধ্যে নাকি? তো মায়া দেখাতে পারি। মানছি সিরিয়ালের গল্পটা ভালো লাগছে না, মানছি একই শয়তানকে দেখতে ভালো লাগছে না, কিন্তু যারা এই সারাদিন পরিশ্রম করে এই কষ্ট করার পরে যারা ফুটিয়ে তুলছে, এবং যার জন্য আমরা রেগে যাচ্ছি, কখনো কখনো ভালোবাসছি, তো তাদের তো একটা দাম আছে নাকি? যাই বলো তাই বলো, কে আপন কে পর সিরিয়াল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি মিস করব, সব থেকে বেশি যাকে মিস করব সেটা হচ্ছে জবা। তার কারণ হচ্ছে পল্লবী শর্মার এই যে সিরিয়ালটা, এটাকে আমি কোনোদিনও ভুলবো না, এবং সিরিয়ালটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেটা আমার পক্ষে বলা বোধহয় অসম্ভব। এতগুলো সিরিয়াল হয়েছে গেছে, তার মধ্যে খুব বড় যে দু একটার নাম মনে আছে, যেমন হচ্ছে আমার মনে আছে বহু আগে একটা সিরিয়াল হতো অগবধূ সুন্দরী, রিসেন্টলি একটা শেষ হলো কুসুমদোলা মনে আছে খারাপের দিক থেকে, এবং সেখানে একটুখানি ভজঘট ছিল, তো সেখানে অতিরিক্ত বিতর্ক করেছি সেই জন্য মনে আছে। আর মনে থাকবে আমার কে আপন কে পর সিরিয়াল। আমি পার্সোনালি চাই না এই সিরিয়ালটা বন্ধ হোক, আমি চাই চলুক না। এতগুলো তো সিরিয়াল আছে, দেখো না বাবা, এই একটা সিরিয়ালের পিছনে কেন পড়েছো যে এই সিরিয়ালটা বন্ধ করতে হবে? আচ্ছা, এই সন্ধ্যে 7:30 স্লটে যদি কোনো নতুন সিরিয়াল আসে, তোমরা কথা দিতে পারবে কি যে, বা আমি কথা দিতে পারবো কি যে আমি রেগুলার দেখবো? যদি সেই সিরিয়ালটা আরও খারাপ হয়, তার থেকে আমি বলবো জবা ফাইট করুক, আমরা জবার পাশে আছি। আর যদি এরকমটা হয় যে গল্পটার টপিকটা যদি একটু চেঞ্জ করা হয়, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। যদি গল্পটা একটুখানি অন্যরকম করে দেওয়া হয়, ধরো তন্দ্রাকে ভালো করে দেওয়া হলো, আর কাকে শয়তান করা হবে? তন্দ্রাকে ভালো করে দেওয়া হলো, বা সহেলিকে অতিরিক্ত খারাপ করে দেওয়া হলো, সহেলি এবার শয়তানি চালিয়ে যাচ্ছে, তন্দ্রা এবার জবার সাথে হাতে হাত মিলিয়ে লড়াই করছে, তাহলে আশা করি সিরিয়ালটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। কিন্তু সেটা কি আদৌ হবে কি জানি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই করে তোমরা দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30 সময়। এটা জানাতে কেউ ভুলো না, আমি চেষ্টা করছি এটাই টাইটেল দেওয়ার, যে
তন্দ্রা আর জবা কি কোনোদিনও হাতে হাত মিলিয়ে কাজ করবে? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো, কারণ আমার সবার ওপিনিয়ন দরকার। যে ধরো এরকমটাই ঘটলো, তন্দ্রা জবা বন্ধু হয়ে গেল আর তারা মিলে গেল, আর মিলে যাওয়ার পরে কি হবে, ভালো লাগবে না খারাপ লাগবে, সেটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। আর যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই করে দেখো এই সিরিয়ালটা, আর যারা যারা মিস করছো তাদের জন্য তো আমি আছি। আর একটা কথা, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য টাটা।